মানে এবার দিন কিন্তু আপনার জিকে পরীক্ষা রয়েছে, হ্যাঁ। আর শুক্রবার পড়ে গিয়েছে বলে আপনার এই 2-3 দিন ছুটি, তারপরে আবার পরীক্ষা। ঠিক আছে, আপনি ওই ড্রয়িংটা আগে করুন। দিয়েছে না আজকে, ওই ফুলটা আর এটা করুন। হ্যাঁ, সবগুলো এখন করতে হবে না, ওটা ড্রয়িংটা আঁকানো হয়ে গেলে আমাকে বলবেন সবটা। হ্যাঁ, সবটা বলতে এই দুটো রং ভরাট হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? আঁকিয়ে নিন সুন্দর করে। সোনার পরীক্ষা চলতে চলতে শুক্রবার পড়ে গিয়েছিল, আর শনি রবিবার যেহেতু স্কুল ছুটি থাকে তো ছুটি রয়েছে, আর রুটিনে একদিন গ্যাপও রয়েছে। তো এর পরদিন সোনার জিকে পরীক্ষা, অর্থাৎ সাধারণ জ্ঞানের লিখিত এবং মৌখিক পরীক্ষা। তো সেই মতোই কিছু কাজ সোনাকে সন্ধ্যাবেলা বসে লেখাচ্ছিলাম। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। সুন্দর হয়েছে রং ভরাটটা আজকে। আপনি এবার ওই জিকে প্রশ্নগুলো একটু বার করুন। হ্যাঁ, আমি এই জিকে বইতে প্রশ্ন দিয়েছে আজকে, ঠিক আছে? অনেকগুলো দিয়েছে, আপনি 1 পৃষ্ঠার এগুলো লিখুন। যে কোন যান আকাশে চলে, কোন যান স্থলে চলে, আমাদের দেশের নাম কি, এখান থেকে মাটির জিনিস তৈরি করেন কে, এই পর্যন্ত সুন্দর করে উত্তরটা লিখুন। হ্যাঁ, উত্তরগুলো লিখুন, হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে? লিখুন। জিকে সাবজেক্ট থেকে এক কথায় উত্তর দাও, এরকম কিছুটা প্রশ্ন এখানে সোনাকে প্রাইভেট থেকে দিয়েছিল। তো সবটা করাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো আজ 1 পৃষ্ঠা সোনাকে লিখতে দিয়েছিলাম, আর বাকিগুলো অন্যান্য দিন আবার লেখাবো। চলে আসুন, একটু পড়ে নিন। লেখা তো হয়ে গিয়েছে দেখছি, চলে আসুন। আঙুল দিয়ে লেখা নেই। তাহলে কোন যান আকাশে চলে, বানান করে পড়ুন। কোন যান আকাশে চলে? কোন যান স্থলে চলে? আমার প্রশ্নটাকে শুনছেন? কি বলেছি বলুন তো? কোন যান কি বলুন? স্থলে চলে, উপর দিয়ে চলে, তার মানে রাস্তা দিয়ে, ঠিক আছে? তাহলে গাড়ি, গয়াকার, এখান থেকে পড়ুন। আমাদের দেশের নাম কি? বলতে হবে না, আবার পড়ুন একবার। ভারতবর্ষ বানানটা আবার বলুন। ভারতবর্ষ। আমাদের জাতীয় সঙ্গীত কি? গ মধ্যাহ্ন, দন্তান্ন, জন গণ মন। মাটির জিনিস তৈরি করেন কে? আচ্ছা, এটা পরীক্ষায় লিখতে দিলে পারবেন লিখতে? বানান যেন ভুল না হয় খেয়াল রাখবেন। আর জিকে বইটা একটু বার করুন, প্রশ্ন ধরবো। ইয়া, মানে প্রশ্ন উত্তরগুলো একটু বলুন, ধরে দেখি, ছাড়ুন, দেখবেন না আপনি। বলুন তো, প্রশ্ন ধরবে আপনাকে মৌখিকে। বলুন, সরীসৃপ কাকে বলে? যারা বুকের উপর দিয়ে হাঁটে তাদের সরীসৃপ। আচ্ছা, কোন সরীসৃপ রং পাল্টায়? গিরগিটি। কোন সাপ সবচেয়ে বিষধর? কেউটে। বানান বলুন, যদি বানান ধরে তখন কি বলবেন? কেউটে। কয়েকার, কয়েকার হর্ষৌ। কেউটে কাটে, কেউটে। সাপ কি ধরে খায়? বানান কি? কোন সরীসৃপ অনেক দিন বাঁচে? বানান। কোন সরীসৃপ সবচেয়ে বড়? কুমির। আচ্ছা, পশুদের সাথে পরিচয়। বলুন, কোন পশুকে বনের রাজা বলা? দেখছেন কেন? মুখটা উঁচু করুন। কোন পশুকে বনের রাজা বলা হয়? আচ্ছা, কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? কোন পশুকে মরুভূমির জাহাজ বলে? বানান বলুন।
উট কোথায় থাকে বলুন তো? সৌদি আরবের মরুভূমিতে আছে উট, তাই না? দুম্বা আছে, উট আছে। বলুন কোন পশু বাড়ি পাহারা দেয়? কুজ। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন চলে আসুন, সামনে এগিয়ে আসুন। কোন পশু বাড়ি পাহারা দেয়? দেখছেন কেন বারবার? আচ্ছা, কোন পশুর গলা সব থেকে লম্বা? বাবু হয়ে বসুন। হয়নি, বানান হয়নি। জিরাফ। বানান কি? তারপরে ফ, জিরাফ। আচ্ছা, সবচেয়ে চালাক পশুর নাম কি? তালবস্যয় হর্ষি, শিয়াল। কয়েকটি বন্য পশুর নাম বলুন। লায়ন, সিংহ। লায়ন মানেই তো সিংহ। বাঘ, সিংহ, হরিণ, 2-3টে নাম বললে তো হয়ে যায়। সবচেয়ে উপকারী পশুর নাম কি? গরু। কোন পশু জলে ও স্থলে থাকে? বানান করুন তো। বুরকির জল, জল। চুপি চুপি দেখছেন? কই? হয়নি হয়নি। বুরকির জল, জল। হাত সরান মুখের থেকে। এবার বলুন, বুরকির জল, জল। হ দন্ত শয় তয় দীর্ঘি, দন্ত শয় তয় দীর্ঘি, হস্তি, জলহস্তি। কোন পশুর গায়ে ডোরা দাগ আছে? বানান করুন, বানান। বুরকির জয় একার, বয়রাফলা আকার, জেব্রা। আচ্ছা, কোন পশুর নাকে খড়গ আছে? বলুন। গন্ডার। গ মধ্যাহ্ন 9 আকার র, গন্ডার। কোন পশুর আঁকা বাঁকা শিং আছে? বানান করুন, হরিণ বানান করুন। আচ্ছা, এই ছবি দিতে পারে মানা। এটা কি রেখা বলুন তো? সোজাটা সরল রেখা, আর এই হাঁকা বাঁকাটা বক্র রেখা। বক্র মানে বাঁকা, ঠিক আছে? আর এটা কি? এটা 3 কোনা, চৌকো। আর এটা কি? 3 কোনা। আর এটা 4 কোনা। এই ছোটটা হচ্ছে চৌকো, আর এটা হচ্ছে মানে লম্বা চওড়া, আড়ে আছে চওড়াই বড়, ঠিক আছে? 4 কোনা। এটা এটা কি? বরফি। বরফি, টিক চিহ্ন দিতে পারে এগুলো। এটা কি? এটা কি? আর এটা? আর এটা? এটা অর্ধ চন্দ্রাকার। আর তারপর এটা তারকাকার। আর এটা কি? আচ্ছা, বলুন পেন্সিলের আকার কেমন? সরল রেখার মতো, এরকম, তাই তো? ধনুকের আকার কেমন? তো বন্ধুরা, এখানে সোনার ড্রয়িংটা রং ভরাট করা হয়ে যাওয়ার পরে ওকে আমি খাতার কাজটা লিখিয়ে নিয়েছিলাম কিছুটা। তারপরে ওকে জিকে বই অর্থাৎ সাধারণ জ্ঞানের বই থেকে কিছুটা প্রশ্ন ধরে দেখছিলাম যে কেমন বলতে পারছে। তো এরপরে সোনাকে সবটাই কমপ্লিট করানোর পরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ডিমের আকার কেমন? ছাতার আকার কেমন? অর্ধ। ঘুড়ির আকার কেমন? ঘুড়ির আকার কেমন? আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।